হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি চড়ক দেখতে রিয়াদের বাড়ি ওখানে। তাই রিয়া দইটা ঘুটে নিচ্ছে শশা কুচিয়ে। আমরা দুপুরবেলাতে দই খাচ্ছিলাম যেরকম, সেটা কন্টিনিউ আছে, কিন্তু লাঞ্চটা ওই বাড়ি গিয়েই করবো। তাই চলে এলাম এই বাড়িতে, এখন ঢুকছি সবে। তো ঢুকে লাঞ্চটা কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে চলে যাবো সোজা চড়ক দেখতে। আর এসে যেটা দেখলাম সেটা হোলিই বলে দিল। এসে দেখছি হোলিকে তোমাদের কাছে হোলি খাচ্ছে। রিয়া বাড়ি এসেই কোনো রকমের জিনিসপত্রগুলো রেখেই আগে ভাত নিয়ে খেতে বসে পড়েছে। ওর খুব খিদে পেয়েছিল, বাট আমি এখন খাবো না। বাড়ি এসে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু এই ব্যক্তিটার বাদে। এই ব্যক্তিটা কোনো সময় মানে যখন বলি তখন খাবে না, পরে খাবে, মানে ওনার তখন খিদে পায় না, এরকম একটা ব্যাপার। তো এখন খেতে বসেছে। এই যে ব্যক্তি কি খাচ্ছেন? ফুল ভাজা, ভাত, আলু ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল। ডাল তো খাওনি এখনো? ওই ডাল পাতে পড়েনি। তোমাদের ভালো হয়েছে? সব ভালো হয়েছে। না, তোমার জন্য মিষ্টিও রাখা আছে। এই যে কালকের মিষ্টি। দই আছে? দই নেই। দই বাড়ি থেকে খেয়েছো বলে আমি খাবো না। ঠিক আছে, খেয়ে নাও। লাঞ্চ কমপ্লিট করে অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও পড়েছিলাম। তারপর মাইকের অ্যানাউন্স শুনে মাঠের দিকে যাচ্ছি। এখন মাঠে চড়কের কাজ প্রায় শুরু হয়ে গেছে। এই চড়কের মাথায় লাগানোর জন্য যেটা ঘুরবে সেটাকেও মাঠের ভেতর নিয়ে এসে রাখা হলো। সবাই মিলে টেনে নিয়ে এসছে। আর মাঠের আশেপাশ দিয়ে কিন্তু এখন সব দোকানপাটগুলো বসছে, মেলা মতন বসছে আর কি। আর এই যে চড়কের যে উপরের অংশটা এনে রাখা হলো সেটাকে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করা হচ্ছে। গুঁড়িটাকেও শুদ্ধ করা হচ্ছে গঙ্গার জল দিয়ে ধুয়ে। গঙ্গার জল সব থেকে পবিত্র, সবই পুজোর কাজে লাগে। আর কাঁচা হলুদ দিয়ে এখন পুরো গাছের গুঁড়িটাকে মাখানো হচ্ছে। এই সবই পুজোর নিয়মের মধ্যেই আছে বলেই সবটাই হচ্ছে। তারই পরে সবাই মিলে হাতে হাতে একই সঙ্গে হলুদগুলোকে গাছের গুঁড়ির মধ্যে লাগিয়ে দিল। তারপরে দুধ গঙ্গা জল দিয়ে গুঁড়িটাকে আরেকবার ধুয়ে নেওয়া হলো। সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এখন সবাই মিলে আরেকবার দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে গাছের গুঁড়িটাকে ধুয়ে দিচ্ছে সব সন্ন্যাসী ভাইরা মিলে। এরপরে গাছের গুঁড়িটাকে দাঁড় করানোর পালা, আর সানিও ধুয়ে দিল। এবার একদম মাথার উপরে কলা চটকে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে কি এটা সুন্দরভাবে ঢুকানো যেতে পারে ওর ভেতরে। কারণ এটাকে ঢুকিয়ে নেওয়ার পরে গাছটাকে তুলতে হবে, তাই ঢুকানোর জন্য এটাকে চেষ্টা করা হচ্ছে। এইটা স্মুথলি ঢুকেও গেছিলো, এরকম কোনো কষ্ট হয়নি। কিন্তু গাছটা তুলতে গিয়ে সত্যিই খুবই কষ্ট হয়েছে, কারণ গাছটা সত্যিই খুবই ভারী ছিল। কারণ এই বছর প্রথম এই গাছটাকে কেটে নিয়ে আসা হয়েছে। আগের বছরে চড়কের পুজো হয়েছিল, কিন্তু চড়ক খেলা হয়নি বলে কোনো গাছ ছিল না। এই বছরে এই গাছটা নতুন আনা হয়েছে, তাই এত ভারী। খুব কষ্ট করে তুলে দাঁড় করানো হয়েছিল গাছটাকে। এখন গাছটা কমপ্লিটলি উঠে গেছে, এবার শুধু সোজা করার পালা। তারপরে পুজো শুরু হবে, তারপরে চড়ক। আর এই যে হরগৌরী ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে মাঠের মধ্যে। আর কিছু সন্ন্যাসী ভাইরা এখানে বসেছিল, আর কিছু ছিল ওইদিকে সাঁড়াশি আর বস্যি নেওয়ার জন্য, মানে ফুটানোর জন্য। আমি প্রথমবার দেখছি এই জিনিসটা নিজের চোখে। আর তোমরা কজন আমার ভিডিওতে প্রথমবার দেখছো সেটা কমেন্ট করে জানিও। এই দৃশ্য থেকে তোমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছ, কিন্তু এই বড়শি ফুটানো নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল। আসলে ঘটনাটা হয়েছিল, 6টা বড়শি আগেই নেওয়ার কথা হয়ে গেছিল, আর একটা বড়শি এক্সট্রা পড়েছিল। কিন্তু সেই বড়শিটা কে নেবে জানা ছিল না। তো দুজনের মধ্যে ঝামেলা বেঁধেছিল এই নিয়ে যে একজন বলে আমি নেবো, একজন বলে আমি নেবো। তো একজনকেই দিতে পেরেছিল, আর একজনকে দেওয়া যায়নি। ওইদিকে তো বড়শি ফুটানোর কাজ পুরো কমপ্লিট, দেখতেই পেলে তোমরা, পুরোটাই দেখালাম তোমাদেরকে। আর এইদিকে কিন্তু মাঠে আসতেই দেখি কালী চালান দেওয়া হয়ে গেছে। তো কালী নাচছে, মানে কালীর নাচ শুরু হয়েছে। আর এই কালীর নাচ দেখতে সত্যি আমার খুবই ভালো লেগেছিল। তো এই কালীর নাচ, তারপরে এখন আছে চড়ক ঘুরবে, সেইগুলো দেখাবো। রামদার ওপর মানে দাঁড়িয়ে হাঁটাবে, এইগুলো দেখাবো তোমাদেরকে। পুরোটাই দেখাচ্ছি, সবটাই দেখতে থাকো।
পালন করে চলেছি, যার প্রথম সূচনা করেছিল কিন্তু বাম রাজা দ্বারকাধীশ। এবং এই বাম রাজা দ্বারকাধীশের একটা অনুমান ছিল, হয়তো নিজের আত্মকষ্টের মধ্য দিয়ে আমি যদি তপস্যা করি তাহলে হয়তো মহাদেব মধ্যে কিন্তু বুকে ভর করে কিন্তু এক গাজন সন্ন্যাসী আপনাদের মধ্যে পরিক্রমা করছে। তার উদ্দেশ্যে সবাই মিলে একবার জোরে করে জয়ধ্বনি দেবে, উলুধ্বনি দেবে, সবাই মিলে একবার বলবো হর হর মহাদেব তারা সকল অধিবাসী বৃদ্ধি পরিচালনা। এবারে আমাদের এটা প্রথম বর্ষে আর এই প্রথম বর্ষে আমরা যেভাবে এটা এবং আপনাদের জানি না আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরেকজন সবাই একবার জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন। আমাদের চরম ঘোড়া কিন্তু আর মুখে থাকবে দেবাদিদেব মহাদেবের নাম, বড়রাই হরগৌরীনাথ, পার্বতীনাথ, শিব শিব মহাদেব। পূর্ববর্তীতে এবং বাস্তবায়িত হয়েছে আপনাদের জয়ধ্বনির মধ্য দিয়ে, আপনাদের উলুধ্বনির মধ্য দিয়ে সত্যি আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। চলছে চরকের দ্বিতীয় ঘূর্ণন এবং চরকের যেটি মূল আকর্ষণ চড়ক তো কমপ্লিট হলো, তাই বড়শিগুলো সবার পিঠ থেকে খুলে দেওয়া হচ্ছে। ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সবটাই দেখাতে চেয়েছি। আশা করি হয়তো তোমরা ভালো করেই বুঝতে পেরেছো এবং দেখতে পেরেছো। এরপরে আর কিছু নেই, এরপরে আছে শুধু বাউল গান আর একটু মেলা ঘুরবো। সেইগুলো হয়ে গেলেই আমরা চলে যাবো বাড়ি, কারণ রাতও অনেক হচ্ছে এবার। একটু বাউল শোনার পর বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু যাওয়ার পথে মেলাটা ঘুরে নিই আর কিছু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া বলতে আর কি করব, এখানে তো খেলনার দোকান, বাদামের দোকান, ফুচকা, মোমো আর এগ রোল, আইসক্রিম এইসবই ছিল, ঘুগনি ছিল। তো তার মধ্যে থেকে আমরা খেলাম আইসক্রিম আর ফুচকা, আর কিছু খাইনি। তো এখন বাড়ি গিয়ে ডিনার করব, তার জন্য আর বেশি কিছু খেলাম না। যাই হোক, ভিডিওটা ছোট্টর মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আশা করি ছোট্টর মধ্যে শেষ করতে পেরেছি আর পুরো ইনফরমেশনটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পেরেছি। জানি না, সেটা তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারবো। ফিডব্যাক জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমাদের ভিডিও, মধ্যবিত্ত বাঙালির ভিডিও, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের দিনে একটা ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, টাটা।